আমরা এখন আমাদের সেই আঙ্কেলের বাসায় চলে এসেছি। বাসাটা ছিল খুবই সুন্দর। লঞ্চ ঘাটে নামার পরে আমাদেরকে একটি আঙ্কেল রিসিভ করে। তারপর তারা সহ সবাই মিলে আমরা এখন আরেকটি আঙ্কেলের বাসায় আসলাম। আমরা ঘুরে ঘুরে বাসাতেই দেখছিলাম। এখন আমরা দোতলায় উঠছি। এপাশে ছিল একটি বড়সড় বেডরুম। এই সাইডে এসে দেখলাম এখানে আরও একটা বড় বেডরুম। বেডরুমটির সাথে একটা বারান্দা অ্যাটাচ ছিল। বারান্দা থেকে আমরা এখানের আশেপাশের গাছগুলো দেখছিলাম। এখানে অনেক ফলের গাছ ছিল। আমি দেখলাম কাঁঠাল, পেয়ারা আর জাম্বুরা। পেয়ারা তো এত কাছেই ছিল যে হাত দিয়ে ধরা যাচ্ছিল। তারপর আমরা আবারও ঘুরে ঘুরে বাকি রুমগুলো দেখছিলাম। বাসাটাতে মোট 6টি বড় বড় রুম ছিল। এর মধ্যে একটি ছিল বিশাল বড় ডাইনিং স্পেস। এই পাশে ছিল বিশাল বড় রান্নাঘর। রান্নাঘরের পাশেও আরেকটা বেডরুম ছিল এবং এটার সাথেও অ্যাটাচ বারান্দা ছিল। 5 রুমে 5টা বেড বিছানো ছিল আর এপাশে ছিল গেস্ট রুম। টোটাল 6টি রুম। এর মধ্যে 3টার সাথে অ্যাটাচ বাথ এবং 3টা বারান্দা ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম। এরপর সবাই মিলে বিকেলবেলা ঘুরতে বের হলাম। আমরা ঠিক করলাম নদীতে সবাই ট্রলার দিয়ে ঘুরে বেড়াবো। আমরা এখন সবাই মিলে নদীর ঘাটে আসলাম। আমরা এখানে ট্রলারের জন্য অপেক্ষা করছি। ট্রলারে উঠে আমার ভীষণ ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।